মৃত্যুর পর ঠিক কি হয়? এটা এমন একটা প্রশ্ন যা সম্ভবত আমাদের সবার মনেই কোনো না কোনো সময় এসেছে। তো চলুন আজ আমরা এই গভীর বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি উত্তরটা আসলে কি। তো আজকের আলোচনার একদম কেন্দ্রে যে প্রশ্নটা সেটা হলো, মৃত্যুর পর এই দুনিয়ার কথা কি আসলেই মনে পড়ে? মানে আমাদের পরিবার, বন্ধুবান্ধব, এই জীবনের যত স্মৃতি, এগুলো কি সব মনে থাকে? প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সরাসরি হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। এটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা ধারণা পরিষ্কার করতে হবে। আমরা আসলে কথা বলছি এমন একটা জগৎ নিয়ে যা আমাদের এই চেনা জানা জগৎ থেকে পুরোপুরি আলাদা। ইসলামী পরিভাষায় এই জগৎটাকে বলা হয় আলামুল গায়েব, মানে অদৃশ্যের জগৎ। নামটা থেকেই বোঝা যাচ্ছে এটা এমন এক জগৎ যা আমাদের এই চোখ, কান, মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝা বা অনুভব করা একদমই সম্ভব না। আর তাই এই জগৎ সম্পর্কে জানার একমাত্র, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, একমাত্র উপায় হল ঐশী বাণী, অর্থাৎ কোরআন এবং হাদিস। আর ঠিক এই কারণে একটা বিষয় একদম পরিষ্কার, যেহেতু এটা গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, এখানে কোনো ধরনের অনুমান, কোনো লজিক বা ফিলোসফির জায়গা নেই। মানে নিজেরা চিন্তা করে কিছু বের করার সুযোগই নেই। আমরা ঠিক ততটুকুই জানতে পারব যতটুকু আমাদের জানানো হয়েছে, ব্যাস এটুকুই। তাহলে চলুন সরাসরি মূল উৎসের দিকেই যাই, দেখি ধর্মগ্রন্থগুলো আসলে আমাদের কি জানাচ্ছে। সাধারণত আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে, তাই না? যে মৃত্যুর পর হয়তো প্রিয়জনেরা আমাদের কথা ভাবেন, পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলো মনে করেন। কিন্তু মজার ব্যাপার হলো, কোরআন বা হাদিসে যদি আমরা খুঁজি, তাহলে দেখব মৃত ব্যক্তিরা বসে বসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করছেন এমন কোনো কথা কিন্তু সরাসরি বলা নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন কেন এই স্মৃতিচারণের কথা বলা হয়নি? এর পেছনে কিন্তু একটা খুবই গভীর কারণ আছে। তো যদি স্মৃতিচারণ না হয়, তাহলে আসল পরিস্থিতিটা কি? একজন মৃত ব্যক্তি ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে যান? তাদের মনোযোগটা থাকে কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে একটা হাদিসের মধ্যে, যেখানে বলা হচ্ছে যখন কোনো মানুষ মারা যায় তখন থেকেই তার নিজের কিয়ামত শুরু হয়ে যায়। ভাবা যায়, মানে তার ব্যক্তিগত বিচার পর্বটা শুরু হয়ে গেল ঠিক সেই মুহূর্ত থেকে। এটা কোনো সাধারণ অবস্থা না, এটা একটা চূড়ান্ত পর্যায়ের সূচনা। তো বুঝতেই পারছেন, মানুষ তখন এমন একটা সিরিয়াস, এমন একটা গম্ভীর পরিস্থিতিতে প্রবেশ করে যেটা দুনিয়ার জীবনের মতো স্বাভাবিক কোনো অবস্থা না। এটা অলসভাবে বসে পুরনো দিনের কথা ভাবা বা স্মৃতি রোমন্থন করার মতো কোনো অবস্থাই না, বরং এটা হচ্ছে তার অনন্ত জীবনের ভাগ্য নির্ধারণের একটা পর্ব। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন সংক্ষেপে একবার দেখে নিই। প্রথমত, পরকাল হল আলামুল গায়েব, মানে অদৃশ্যের জগৎ। দ্বিতীয়ত, এর জ্ঞান আসে শুধুমাত্র কোরআন আর হাদিস থেকে, কোনো অনুমান থেকে নয়। তৃতীয়ত, ধর্মগ্রন্থে কোথাও বলা নেই যে মৃত ব্যক্তিরা দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, মৃত্যুর সাথে সাথেই ব্যক্তির নিজের বিচার, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পরকালে কি হবে তা তো অদৃশ্যের বিষয়, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই যে জীবনটা আমরা পেয়েছি, এখানে আমাদের মনোযোগটা আসলে কোথায় থাকা উচিত? এমন একটা জীবনের জন্য প্রস্তুতি নেওয়া যার আসল হিসাব নিকাশ শুরু হবে মৃত্যুর ঠিক পর থেকেই।